আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয় করব কারে? আল্লাহ ছাড়া কারোরে ভয় করা যাবে না, যাবে না, যাবে না। কারণ ওয়াজের মঞ্চে কারোর বিরুদ্ধে তো কথা হবে নাকি? বেনামাজি থাকলে তার বিরুদ্ধে কথা হবে, সুদখোর থাকলে তার বিরুদ্ধে কথা হবে, মুনাফিক থাকলে তার বিরুদ্ধে কথা হবে, কোরআনের বিরোধিতা করলে তার বিরুদ্ধে কথা হবে, রাষ্ট্র বিরোধী থাকলে তার বিরুদ্ধে কথা হবে, ঠিক কিনা? জঙ্গিবাদ সন্ত্রাস বাংলার জমিনে কোনো জায়গা হবে না, ঠিক কিনা? সুতরাং আমরা ভয় করব কারে? আমরা এক রাসূলের উম্মত, আল্লাহ ছাড়া কারণে ধর্মীয় নেতা মানি না, বিশ্বনবী ছাড়া কারণে দুশ্মন মানি না, কোন মন্ত্রতন্ত্র মানি না, আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না, কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহকে ভরসা রেখে আমরা এখানে বসেছি, ঠিক কিনা? শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে যেন কবুল করে নেয়, বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله. وقال تعالى في حبيب شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله তুমি তো দয়ার নবী মুহাম্মদ রাসূল ফার করিও ওহে নবী ফুল সিরাতের ফুল আল্লাহুম্মা وعلى آله আমার একটা স্বপ্ন কবুল কর ওগো দয়াময় তোমার পথে থেকে যেন আমার মরণ হয় তোমার পথে থেকে যেন আমার মরণ হয় আমি আল কোরআনের পথে যেন থাকতেই পারি আমি আমায় সাহস দিও ধৈর্য দিও ওগো দয়াময় তোমার পথে থেকে যেন আমার মরণ হয় তোমার পথে থেকে যেন আমার মরণ হয় আল্লাহুম্মা وعلى آله মদিনাতে উঠে বাঁশি বাজে সুমধুর বাঁশির সুরে জগৎবাসী বাঁশির সুরে জগৎবাসী পাগল হল রে কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে মুহাম্মদ নাম প্রথম কে বা ডাকিলে কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে গলা চিপে ধরা হচ্ছে কারা ধরতেছে এই কোরআনের মাহফিল কিন্তু দেশে মানুষ বাধা দেয় না বাধা দেয় কারা এরা কোন দলের লোক না ওদের জন্মে ভেজাল আছে ওয়ালিদ বিন মুগিরা ছিল না এরকম আছে না এখন তো তাহাজ্জুদ পড়েও মানুষ কাম ছাড়তেছে যে অবস্থা এখন দেখায় আমি তাহাজ্জুদ পড়ি ভিতরে শুধু শয়তানি শয়তানি এরকম আছে না নাই আপনাদের এলাকায় নেই আমাদের এলাকায় বেশি হাতে তসবিহ বুজুর্গ সেজে পাগড়ি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে ভিতরে আসলে আব্দুল্লাহ বিন উবাইর চরিত্র আছে ওর ভিতরে আমার ভাইরা আমি কোরআনুল কারীম থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি গত বছর একটা করেছিলাম তাই শেষ হয়নি ঠিক কিনা এবার 3টা তাহলে আলোচনা কি 3 তিরিকে 9 ঘন্টা হবে মনে হচ্ছে তাই নাকি সম্মানিত ভাইরা যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে ভালো রেখে এই প্রতিকূল মুহূর্তের মধ্যে যেখানে কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে যেখানে কোরআনের তাফসীর হচ্ছে না গান বাজনা নাচ হচ্ছে সেই সময়ের ভিতরে আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিল করতে পেরেছে এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠায় দেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি
রহমতের ভান্ডারী, উম্মতের কান্ডারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ভূমিকায় বেশি নিব না, কারণ আয়াত বেশি, আলোচনাও মনে হয় আজকে বেশি হবে, ঠিক কি না? আমার ভাইরা, বলতে চাই সর্বপ্রথমেই যে এটার নাম কোরআনুল কারীম। আপনারা নাম বলেন, ডাকেন, কিন্তু এই কোরআনের কাজ একটাও আমার দেশে আছে না। আছে? কথা কোন যা হয় আমার হবে, আপনারা কথা বলেন। কারণ এখানে মাহফিল করতে এসেছি, কারণকে ভয় করে মাহফিল করতে আসি নাই। হায়াত মৃত্যুর মালিক আল্লাহ, কোন তাগুতের কাছে মাথা নত করতে আসি নাই। তাগুত বলতে আপনারা আবার উল্টো বুঝেন না, কারণ আমাদের স্বাধীনতা সমর বিরোধী সার্বভৌমত্বের জন্য আমি স্বাধীনতার পক্ষের মানুষ, কিন্তু আমার বাপ মুক্তিযোদ্ধা, আমি তার সন্তান, আমার বংশে মুক্তিযোদ্ধা 4 জন আছে। এই জন্য আমার যেন বলেন না রাষ্ট্র বিরোধী, না, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না, করলে তাকে ডাইরেক্ট অ্যাকশন, ঠিক কিনা? কেউ যদি রাষ্ট্রের কোনো এমন মানুষ আছে এই কোরআনের বিরোধিতা করে, তাহলে কিন্তু তাকে সাইজ করে ফেলবো, তাকে ছাড়া হবে না, ঠিক কিনা? সে আমার বাপ হোক আর আমি হই আর আপনি হন, আরেকজন নেতা হোক, আরেকজন হুজুর হোক, আরেকজন বুজুর্গ হোক, তাকে ছাড় দেওয়া যাবে না, ডাইরেক্ট অ্যাকশন হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনুল কারীমের সূরা আল বাকারা 2 নাম্বার সূরা সিরিয়াল 286 টি আয়াতে কারিমা, 40 টি রুকু, সবচেয়ে বড় সূরা। এর ভিতর থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 153, 54, 55 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক এই সূরার ভিতরে 10,000 রহমত, 10,000 হিকমত, 10,000 আদেশ, 10,000 নির্দেশ নিষেধ এই কোরআনুল কারীমের এই সূরা বাকারার মধ্যে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। এটা সেই সূরা। এই সূরার ভিতরে একটি আয়াতে কারিমা আছে যার দাম গোটা কোরআন শরীফের ভিতরেও যে আয়াতের দাম সবচেয়ে বেশি দেওয়া হয়েছে 255 নম্বর আয়াতে কারিমা, আয়াতুল কুরসি যাকে বলা হয়, ঠিক কিনা? এই সূরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানায় দিচ্ছেন যে হে ঈমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। চাইতে হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নাকি কোন বাবার কাছে চাইবে, কোন নেতার কাছে চাওয়া যাবে? সেটা একটা মাধ্যম। আল্লাহ বলেছে নামাজের মাধ্যমে বিপদে পড়লে আমার কাছে তোমরা আরজি করো, দরখাস্ত করো, আমি কবুল করব। এরপরে তোমরা ধৈর্য ধারণ করবে। দ্বিতীয় যে আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আর ওদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা হলো জীবিত, এদেরকে মৃত্যু বলো না, এরা হলো জীবিত, এরা হলো শহীদ। তৃতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আর তোমাদেরকে আমি কিছু ভয়, কিছু ক্ষুধা, জান মালের ক্ষতি করে আমি পরীক্ষা করব, এর ভিতরে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। বলো আল্লাহু আকবার। 3টা আয়াতে কারিমার 3টা ব্যাখ্যা। একটা হলো নামাজের মাধ্যমে চাইতে হবে, আর একটা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি? শহীদ। 3 নম্বরে আমাদেরকে পরীক্ষা করবে আল্লাহ জান মালের ক্ষতি করে, এই জীবনের ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, বাড়ি ঘর সমস্ত মালের ক্ষতি করে পরীক্ষা করবে। এর ভিতরে আপনার বাড়ি ছাড়াও লাগতে পারে, আপনার বিরুদ্ধে অ্যাকশন আসতে পারে, এর ভিতরে আপনার ধৈর্য ধারণ করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم
شيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক বললেন নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। অথচ দেখেন আমরা নামাজ পড়ি, যে নামাজ যারা ঈমানদার হয় তারা আল্লাহর কাছে সাহায্য চায় নামাজের মাধ্যমে, আর যারা বেঈমান হয় তারা মাজারে সাধু বাবা, নেংটা বাবা, যত বাবা আছে মানুষের তৈরি করা এই বাবাদের কাছে যায়, ঠিক কিনা? এখন বলেন আল্লাহ বলল নামাজের মাধ্যমে চাইলে আল্লাহর কাছে পাওয়া যায়। আমরা কি নামাজ পড়ি সবাই? কে কে পড়েন না হাত তুলে দেখান তো। কে কে পড়েন না? সবাই তো হাত তুললেন। এর ভিতরে বাছাই করলে তো পাওয়া যেতেও পারে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন, আপনার নামাজ পড়েন। আর যদি বলেন নামাজ পড়েন কে কে, সবাই কিন্তু হাত তুলতো। ওই যে মিলাই দিত হুজুর, শুক্রবারও তো একদিন যায়, ঠিক কিনা? শুক্র আলী মুসল্লি আছে, ঈদের আলী মুসল্লি আছে, আর পাঁচের আলী আছে। যারা পাঁচের আলী বুঝুক বা না বুঝুক পাঁচ ওয়াক্ত নামাজে যায় কিন্তু। আর ঈদের আলী বছরে দুইটা ঈদ আসে, সেই ঈদে নামাজ পড়ে। আর শুক্র আলী শুক্রবারে যায়, সপ্তাহ ছাড়াও মসজিদ চেনে না। এক মসজিদে, এখন মসজিদ তো তালা মারা থাকে, মসজিদের ভিতরে ওই পাঁচিলের ভিতরে একটা গরু ঢুকে বারান্দায় পায়খানা করে ফেলছে। এখন মুয়াজ্জিন বলছে গরু কার, গরু কার? বলছে হুজুর গরু আমার। বলছে তোমার গরু এই যে কি করেছে দেখো মসজিদের বারান্দা। বলছে হুজুর অবুলা জন্তি, ও বুঝে না তাই এখানে এটি পায়খানা করে ফেলেছে। আপনি দেখেন না, আমি বুঝি দেখেন মসজিদের বারান্দায় আছি। এরকম লোক আছে না? তাই আল্লাহ পাক বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। অথচ নামাজ পড়ি, আমাদের নামাজ কবুল হয় না, সুদ খায়, জেনা ব্যভিচারের সঙ্গে জড়িত, ঠিক কিনা? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রতিষ্ঠিত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এই ঘরে ইবাদত করো, যে ঘরে ইবাদত করলে তোমরা ভীতির সময় আশ্রয় প্রদান পাবে, ক্ষুধার সময় তোমাদের আহার যোগান দেওয়া হবে। তোমরা যদি এই ঘরের ইবাদত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, যেদিন কঠিন মুসিবতের সময় হাসরের মাঠ বসে যাবে, ওই টাইমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কপালগুলা, হাতগুলা দেখবো, ওযু করেছিলে তোমরা, তোমাদের পা দিয়ে নূর চমকাবে, হাত দিয়ে নূর চমকাবে, তোমাদের কপাল দিয়ে নূর চমকাবে। আমি আল্লাহ সেই দিন আমার গুনাহগার বান্দাগুলিকে যেদিন নামাজি ব্যক্তি দেখতে পাবো, ওই দিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিই, আমি তাকে জান্নাতুল ফেরদাউসের শুভ সংবাদ দিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা নামাজ পড়বে তাদের সংবাদ আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? নামাজ কেমন করে পড়তে হবে জানি না। নামাজ যদি বা পড়ি, এই নামাজের ভিতরে মশা মারি, ফ্যানগুলি মসজিদে হাত চুলকাই, পা চুলকায়, এমন নামাজ পড়লাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমানদার হয় তারা প্রকৃত নামাজ আদায় করে। এ মুসলমানের একটু ভালো করে কান লাগান। আল্লাহর নবীজির একজন সাহাবী, এই সাহাবীর নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা যুদ্ধের ময়দানে, যুদ্ধের জন্য যখন তারা তাবু গেড়েছে, এই তাবু গাড়ার পরে রাতের বেলা যখন তালহার একজন সাহাবী মিলে দুইজন সাহাবী তাদেরকে যখন তাবুটা পাহারা দেওয়ার জন্য বিশ্ব নবীজি রেখে দিলেন,
এমন সময় হযরতে তালহা আরেকজন সাহাবী ছিল, তাকে বলল, ভাইজান এই রাতের বেলা তাবু পাহারা দেওয়ার জন্য অযথা সময় নষ্ট করে কি খাবে, সুতরাং রাতটা আমি নামাজের মাধ্যমে কাটাই দেও। হযরতে তালহা নামাজের আসনে যখন যায় নামাজ বিছায় দাঁড়ায় গেল। হযরতে তালহা যখন দাঁড়ায় যায়, এমন সময় কাফেররা আক্রমণ করার জন্য রাতের বেলায় দেখতে পায় দূরে একজন কি যেন দেখা যায়, মনে হয় একটা খেজুর গাছ যদি হয় তাহলে নড়বে না, আর যদি মানুষ হয় আমরা তীর নিক্ষেপ করলে এই তীরের আঘাতে বোঝা যাবে তিনি মানুষ কিনা। কাফেরেরা তীর ছুঁড়েছে, এই তীর ছোড়ার সঙ্গে সঙ্গে কেমন করে নামাজ পড়লা রে মুসলমান। আল্লাহর নবী সাহাবী নামাজের ভিতরে তো মজা পাওয়া, নামাজের ভিতরে হযরতে তালহার পিঠে এসে একটা তীর ঢুকে যায়। হযরতে তালহা টের পায় না, টের না পাওয়ার কারণে কাফেররা বুঝতে পারল এইটা কোনো মানুষ নয়, নিশ্চয় একটা খেজুর গাছ হবে, সুতরাং ওই দিকে যাওয়া যাবে না। এইরকম চিন্তা করল আল্লাহর নবীর সাহাবী। নামাজের মধ্যে এত মজা পায়, তার শরীরের মধ্যে অনেক তীরগুলা ঢুকে যায়। তীর ঢোকার পরে নামাজ শেষ করে যখন সালাম ফিরায় দেয়, হযরতে তালহার এমন অবস্থা দেখে আরেকজন সাহাবী ছিল, এই সাহাবী ডেকে বলে, তালহা রে তোমার শরীরের মধ্যে তীর ঢুকেছে, তুমি কি একবার নামাজের মধ্যে বুঝতে পারো না? হযরতে তালহা বলল, বন্ধু আমার শরীরের মধ্যে নামাজ পড়তে গিয়ে কখন জানি তীর ঢুকে গেছে, আমি বুঝতে পারি নাই। এই তীর কখন এসে আমার শরীরে লেগেছে, আঘাতগুলো আমি বুঝতে পারি নাই, এক দানা পরিমাণ আমার ব্যথা লাগে না। আমি নামাজের মধ্যে এত মজা পাওয়াই, আমি যখন রুকু সিজদায় চলে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ সবচাইতে বড়, আমার আল্লাহ মনে হয় ডেকে বলে, তালহা রে তুমি যে নামাজের মধ্যে আমি আল্লাহর প্রশংসা করো, এ তালহা রে তুমি যে নামাজের মধ্যে আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহ এত খুশি, এখনো তোমার সামনে আমি হাজির আছি। আমার মনে হয় আমার রব আমার সামনে হাজির আছে, এই জন্য আমি আর রুকু সিজদা উঠাইতে মনে চাই না, আমি নামাজের মধ্যে এত মজা পেয়ে যাই। এরপরে যখন রুকু সিজদা থেকে সিজদায় চলে গেলাম, এই সিজদার ভিতরে আমি যখন সিজদা দেই, সিজদার ভিতরে আমি বলি সুবহান রাব্বিয়াল আলা, এই নামাজের ভিতরে যখন আমার আল্লাহর প্রশংসা করি, আমার মনে কয় আমার আল্লাহ ডেকে ডেকে বলে, তালহা তোমার নামাজে আমি আল্লাহ এত খুশি রে তালহা, তোমার নামাজে খুশি হইয়া আমি রব এখনো তোমার সামনে হাজির আছি। ও বন্ধুরে, আমার রব বুঝি আমার সামনে হাজির, এই জন্য আমি রুকু আর সিজদা উঠাই না, আমার মনে চায় আমার রবের পায়ের নিচে আমি সারা জীবন সিজদায় পড়ে থাকি। কিন্তু বন্ধুরে, এরপরে যদি আর কোনো ওয়াক্ত না থাকতো, এরপরে আমাদের যদি পাহারার কথা মনে পড়ে যায়, এরপরে নামাজের ফজরের আজান হয়ে যাবে, ওই ফজরের নামাজ আমার সামনে হাজির হয়ে যাবে। এই জন্য যদি আর কোনো নামাজ না থাকতো না, আমি কিয়ামত পর্যন্ত এই নামাজের ভিতরে আমার রবের সামনে আমি সিজদায় পড়ে থাকতাম, সিজদা উঠাইতাম না। আরো জোরে সুবহানাল্লাহ। এইটা ছিল সাহাবীর নামাজ। আমরা নামাজ পড়ি, যে নামাজ পড়ি সুদ ছাড়তে পারলাম না, আমরা জিনা ছাড়তে পারলাম না, জনগণের মাল এসেছে, গম চাল এসেছে ইউনিয়ন পরিষদ এবং সব জায়গায়, সেগুলাও মেরে খেয়ে ফেলি, তাহলে আমরা কেমন নামাজ পড়ি? আমরা সাইনবোর্ড লাগাইছি, টুপি জুব্বা পাগড়ি সাইনবোর্ড লাগাইয়া নামাজের কথা বলে আল্লাহ
আল্লাহর দোহাই দিয়ে আমরা ধর্ম নিয়ে যারা ব্যবসা করে ওরা হলো ওই শ্রেণীর লোক, যারা নামাজ পড়ে আবার জনগণের মাল চুরি করে খায় ওরা হলো ধর্ম ব্যবসায়ী। এরকম আছে না নাই? হুজুরদের মধ্যে বর্তমান মারামারি হুজুরদের মধ্যে বেশি না কেউ অন্য দল বলের মধ্যে বেশি? বেশি। কারণ কি? আমার কথা মাইন্ড করবেন, এখানে হুজুর থাকতে পারেন। কারণ হলো বাংলাদেশের ইসলামের ক্ষতি হচ্ছে বর্তমান আলেমদের দলাদলির কারণে। কথা বলে ঠিক কিনা? কেউ আছে তাগুতের ছায়াতলে গোটা বিশ্বে ভ্রমণ করতে চায়, আবার কেউ আছে ওই যে দাড়ি চাচা গোফেয়াটা গাঁজা খাওয়ার জম, নামাজ নাই রোজা নাই, ইফতার খাওয়ার জম। এরকম আছে না নাই? সুবিধাবাদী জিন্দাবাদ। এই সুবিধাবাদ করতেছে আর ফতুয়া মারতেছে, কিতাব লাগে না ফতুয়া দিতেছে খালি উল্টে। ঠিক কিনা? এই যে এদেরকে আগে সাইজ করতে হবে, ঠিক কিনা? কারণ ওরা নামাজ পড়েন নামে। মেয়ে মানুষ পুরুষ মানুষ একসঙ্গে মরে গেছে, গায়ের উপরে ফুল চাপাই দিচ্ছে, এখন মেয়ে মানুষ সামনে সব মিলে দোয়া করতে, ওই দোয়া কবুল হবে, এই নামাজ কবুল হবে, ওই দোয়া কবুল হবে না, হবে না। নামাজের কথা যখন উঠেছে আমার একটু বলতে হবে, নামাজ কাজা করেন নাকি আপনারা? আল্লাহর নবী সাহাবীরাও কি ছাড় পেয়েছে নামাজ কাজা করে? আপনারাও ছাড় পাবেন। তাহলে নামাজ পড়ি, সব খারাপ কাজ করলাম, বিরত থাকলাম না, অথচ আল্লাহ বললেন ইন্নাস সালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ সমস্ত খারাপ থেকে মানুষকে ফিরিয়ে দেয়, অথচ নামাজ পড়ে আমরা খারাপ কাজ করে বেড়াই। নামাজ আবার কাজা করে দেই, 5 ওয়াক্তের নামাজ কয় ওয়াক্ত পড়লাম হিসাব করলাম না। এ মুসলমানেরা, নামাজ কাজা করলে কি হয় একটু ভালো করে কান লাগাবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবীর নাম ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলল, বিবিরা আমি যদি মরে যাও বিশ্ব নবীকে দিয়ে আমার জানাজাটা করতে বলবে। এই কথা বলার পরে আরো ওসিয়ত করে গেল, বিশ্ব নবী ছাড়া আমার কেউ জানাজা করবে না, আল্লাহর নবীকে দিয়ে আমার শেষ দর্শনটা করে দিবে। এই কথা বলার পরে আল্লাহর নবীর এই সাহাবী তার জীবন দশায় রাসূলের আগে মৃত্যুবরণ করলো। আল্লাহর নবীর সাহাবী যখন মরে যায় সঙ্গে সঙ্গে তাকে ঘরের থেকে নামায় উঠানের মধ্যে নামায় দেওয়া হলো। 3 তলায় 5 তলায় যেখানেই থাকো না কেন, লক্ষ টাকার খাটিয়ায় থাকলে ওখান থেকে টান দেনে নিচে নামাই দাও। এত বড়াই করলা, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদের বড়াই করলা, ওই জায়গা থেকে টান দিয়ে নামাই দিল উঠানের মধ্যে। কাফনের কাপড় কেনার জন্য হয়তো সবচেয়ে দামি কাপড় দিয়ে আপনাকে কাফন পরানো হবে। আল্লাহর নবী সাহাবী যখন গোসল করাইয়া কাফন পরাইয়া সুন্দর করে আতর গোলাপ সব মেখে দিয়ে যখন বিশ্ব নবীদের সামনে রাখা হলো, লাশটা আল্লাহর নবীদের সামনে যখন রাখা হয়, বিশ্ব নবীজি যখন লাশটা জানাজা পড়ানোর জন্য তার বুক বরাবর দাঁড়ায় গেল, আল্লাহর নবীজি দাঁড়ানোর পরে যখন আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা শুরু করবেন, এমন সময় হযরত সাদের সন্তান পিছন দিক থেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানাজার নামাজের পূর্বে আমি একটু জানতে চাই আসলে আমার আব্বা জান্নাতি না জাহান্নামী। আল্লাহর নবী বলে, ও সাদের সন্তান, আমার সাহাবী কেমন ছিল জীবন দশায় আমি নবীজি জানি, সুতরাং আমি নবীজি বলে দিলাম তোমার আব্বা অবশ্যই জান্নাতি। এই কথা বলার পরে আল্লাহর নবীজি আবার তাকবীর তাহরিমা যখন বানবে, আমার পেছন দিক থেকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার জানতে চাই আসলে আমার আব্বা জান্নাতি না জাহান্নামী। আল্লাহ
আল্লাহর নবী আবার ডেকে বলেন, ও সাদের সন্তানরা, তুমি ভালো করে শুনে নাও, তোমার আব্বা অবশ্যই জান্নাতি। আল্লাহর নবীজি এই কথা বলার পরে আবার যখন তাকবীর ওলা ধরেছে, পিছন দিক থেকে সাদের সন্তান চূড়ান্ত ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাই, আমার আব্বা আসলে জান্নাতে না জাহান্নামে? আল্লাহর নবীজি আবার ডেকে বলে, সাদের সন্তানরা, আমি বিশ্ব নবীজি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীকে রহমত বরকত দিয়ে এই জমিনের মধ্যে প্রেরণ করেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে নবীজি দুনিয়া আখিরাতের নেতা, এই নবীজি গ্যারান্টি দিয়ে দিল তোমার আব্বা অবশ্যই অবশ্যই জান্নাতি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি জান্নাতের গ্যারান্টি দেওয়ার পরে নবীজি চূড়ান্ত যখন তাকবীর ওলা ধরেছে চারবারের বার, এমন সময় বিশ্ব নবীজি খাটিয়ার দিকে নজর করে দেখতে পায় হযরত সাদ পা থেকে হাঁটু পর্যন্ত লাশটা কেঁপে উঠল। আল্লাহর নবীজি নামাজ ছেড়ে দেয়, ডেকে বলে, সাদের সন্তানরা, তুমি সত্যি করে বলো তো আসলে তোমার আব্বা জীবিত না মৃত? এমন সময় ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা অবশ্যই মৃত্যুবরণ করেছে, আমার আব্বা জীবিত নয়। আল্লাহর নবীজি আবার যখন তাকবীর ওলা ধরেছে, বিশ্ব নবীজি দ্বিতীয়বার লক্ষ্য করে দেখতে পায় হযরত সাদের হাঁটু থেকে নাভি পর্যন্ত লাশটা কেঁপে উঠল। নবীজি আবার নামাজ ছেড়ে দিয়ে বলল, ও সাদের সন্তান, তুমি সত্যি করে বলো তো তোমার আব্বা আসলে জীবিত না মৃত? আবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা অবশ্যই মৃত্যুবরণ করেছে, আমার আব্বা জীবিত নয়। নবীজি আবার তিনবার আবার যখন তাকবীর ওলা ধরেছে, এমন সময় আল্লাহর নবীজি দেখতে পায় হযরত সাদের নাভি থেকে মাথা পর্যন্ত লাশটা কেঁপে উঠল। আল্লাহর নবীজি নামাজ ছেড়ে দিয়ে বলে, ও সাদের সন্তানরা, তুমি মিথ্যা কথা বলেছো, আমার সাদ বুঝি মরে নাই, মরে নাই, আমার সাদ বুঝি জীবিত, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি সত্যি করে বলো তো তোমার আব্বা জীবিত না মৃত? আল্লাহর নবীজি ডেকে বলে, ও সাহাবীরা রে, আমার সাদের লাশের মুখটা একটু খুলে দেখো, আসলে আমার সাদ বুঝি জীবিত। জীবিত একটা মানুষ মরে গেলে চকলেটের প্যাকেট হয়ে যায়, ওই মানুষটা শেষ বিদায়ের বেলা ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা থাকে, থাকার পরও মানুষটা ফকির অবস্থায় চলে যায়, কিন অবস্থায় চলে যায়। আল্লাহর নবীজি ডেকে বললেন, যাও জলদি করে লাশের মুখটা খুলে দেখো তো আমার সাদ আসলে জীবিত না মৃত? লাশটা কেঁপে ওঠার কারণ কি? আল্লাহর নবীর একজন সাহাবী ওই লাশের মুখটা খোলার জন্য যখন দৌড়ায় গেলেন, হযরত সাদের মুখে ওই লাশের মুখটা যখন খুলেছে, সঙ্গে সঙ্গে ওই লাশের ভিতর থেকে একটা বিষাদার সাপ বাইরে এসেছে। ওই সাহাবী দৌড়ে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, সাদের লাশের ভিতরে সাপ দেখা যায়। সাপটা ফনা তুলে দাঁড়ায় যায়। আল্লাহর নবীজি ওই সাপের কাছে যখন চলে গেল, সাপ জবান খুলে বলে নাই, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সাপটা জবান খুলে যখন নবীর সালাম দিয়ে দিল, আল্লাহর নবীজি ডেকে বলে, ও সাপ রে, তুমি কেন আমার সাদের লাশের ভিতরে এসেছো? কেন এসেছো? এর কারণ কি? এটা জানার দরকার আছে না নাই? আপনারা কি শুনতে চান? এটা মিথ্যা কোন আছে? খালি সিয়াসিটা পড়লে কি পাওয়া যায়? কোন তো আপনার সমস্যা নেই, শুধু সিয়াসিটা না, সিয়াসিতার বাইরে 49টা হাদিস গ্রন্থ আছে, এর ভিতর থেকে
আমি যে কিতাবটা পড়ি 11টা তাফসীর, তাফসীরে তাওয়ারি পড়বেন, তাফসীরে কাবিরের ভিতরে হাদিসের মধ্যে এসেছে, এখানে বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এখানে বর্ণনা করেছেন যে লাশের ভিতরে সাপটা আসলে কি, সাপটা কি মানুষ, জিন না ফেরেশতা, কি সাপ কেন আসলে লাশের ভিতরে, ঠিক কিনা? এটা আপনাদের জানার দরকার আছে না? এটা ইম্পর্টেন্ট, আজকে শিক্ষার একটা আলোচনা এখানে আছে, আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন। আলোচনা 2 ঘন্টা 3 ঘন্টা শুনলে কিছু আলোচনা আছে 3 ঘন্টার মধ্যে 5 মিনিটের একটা আলোচনা আপনার জীবনকে পাল্টে দিতে বলে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে নামাজ বিষয়ে আমি প্রথম সাবজেক্ট লিখেছি, এই সাবজেক্টের মধ্যে নামাজের কি করণীয় আর না করলে কি হয়, এই জন্য আমি তুলে ধরেছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে, যে নামাজ আপনার হচ্ছে কিনা সে নিজেই বলতে। একজন মসজিদে ইমাম নামাজ পড়িয়েছে 4 রাকাত নামাজ, তো 3 রাকাত নামাজ হয়েছে, তো সবাই মনে করছে 4 রাকাত সালাম ফিরিয়েছে, তাই ইমাম চিন্তা করতে নামাজ তো হয়নি, ভুল মনে হয় হয়েছে। সবাইকে জিজ্ঞেস করে নামাজ কি আসলে 4 রাকাত না 3 রাকাত হয়েছে? সবাই বলে হুজুর 4 রাকাত। কিন্তু একজন তেল বিক্রেতা উনি বলতেছেন হুজুর নামাজ 4 রাকাত আজকে হয়নি, নামাজ ভুল হয়েছে, 3 রাকাত হয়েছে। 3 রাকাত আপনি জানলেন কি করে? সবাই বলছে 4 রাকাত, আপনি বলেন 3 রাকাত, কারণ কি? বলছে হুজুর কি লজ্জার কথা বলবো, আপনি কিন্তু মাইন্ড করেন না, কারণ আমি প্রতিদিন নামাজের ভিতরে 4টা হিসাব করি, এই 4 হিসাব করতে যে 3 নাম্বার হিসাব হয়েছে আর 4 নাম্বার হিসাব আজকে হয়নি, তার আগে নামাজ শেষ হয়ে গেল, তাতে বুঝলাম আজকে নামাজ 3 রাকাত হয়েছে, নামাজ অবশ্যই ভুল। এরকম মুসল্লি আছে না নাই? আরেকজন চাচা দেখছি নামাজের মধ্যে, বাসার মধ্যে নামাজ পড়তেছে, মাগরিবের ওয়াক্ত আমি দেখছি, দেন মোবাইল এখন আবার এই যে হইছে, আল্লাহ দিলেন কোরআনের বুক, আর আমরা ছেলেমেয়ে এখন চালাচ্ছি ফেসবুক। আজকে যেটা আমাদের দেশের সরকার প্রধান মোবাইল দিছে খুব ভালো, এর জন্য যোগাযোগ হচ্ছে, কিন্তু ইন্টারনেটটা যদি বন্ধ করে দিত আজকের যুব সমাজ ধ্বংস হতো না। কারণ হলো আজকের যুব সমাজ এমন অবস্থা হয়ে গেছে যে যুব সমাজ আজকে এই ইন্টারনেট ফেসবুক দেখার কারণে বিজ্ঞান বলেছে 2030 সালের মধ্যে একটা সুস্থ যুবককে সমাজের মধ্যে পাওয়া, মেয়ে বিয়ে দেওয়া বড় কষ্ট হয়ে দাঁড়াবে। আমার ভাইরা, চাচা নামাজে দাঁড়িয়েছে, বারবার এই যে রিংটোন অফ করে না, মর্জিন বলে নামাজ কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ করি, আপনাদের কানে যায় না, কিরিং কিরিং করে যখন চাচার বাজতেছে 4-5 বার যখন বেজে উঠেছে, চাচা রাগের জ্বালায় মোবাইলটা এইভাবে ধরে দিয়ে বলতেছে আরে বাপু নামাজে আসি পরে ফরিতে, কোন তোর নামাজ হবে? এই রকম নামাজ পড়া যাবে না। নামাজের ভিতরে সাহাবীরা নামাজ পড়েছেন, কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যখন মসজিদে নববীর ভিতরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ওই নামাজ আদায় করতে গিয়ে 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন খতম করে দিয়েছেন। শুধু তাই নয়, সাহাবীদের পা ফুলে গেছে, মাথা ব্যথা হয়ে গেছে, তাদের পা ব্যথা হয়ে গেছে, তারা ধৈর্য নিয়ে তারপরও দাঁড়িয়ে থেকেছেন। ইন্নাল্লাহা মাস সাবিরিন, নামাজের ভিতরে আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করতে হবে। কোন ব্যক্তি যদি নামাজের ভিতরে কোন বিপদ মুসিবত এসে যায়, ওই মানুষটা শুধু আল্লাহর কাছে বলবে আল্লাহ গো আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আল্লাহ কত গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে জেনে অজেনে রাতের অন্ধকারে কত গুনাহ করলাম, আল্লাহ গো তুমি না রহমান, তুমি না রহিম, তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, চোখের পানি ছেড়ে দেয়। ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে দরখাস্ত করে যাও, আল্লাহর আরশে আজিম ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরসির মধ্যে বিশ্রাম করেছে তার ডান পাশে যখন কাঁপা শুরু হয়ে যায়, আরশ মওলায় যখন কাঁপা শুরু হয়ে যায়, আরশ কাঁপতেছে, সাহাবীরা বলতেছে, এমন সময় ফেরেশতারা বলতেছেন ইয়া রাব্বি এত জোরে কেন আরশ কাঁপতেছে? আল্লাহ ডেকে বলে ও ফেরেশতারা শুনে নাও, ওই
দেখে আসে তো কোন মানুষটা রাতের অন্ধকারে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ে আমার কাছে দরখাস্ত করেছে, আমার আরশে আজিমে জোশ মেরে কাঁপা শুরু হয়ে গেছে। আর যা যা ওই বান্দার বাপের নাম কি, তার নাম কি একটু লিখে নিয়ে আয় আর ভিডিও করে নিয়ে আয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কোনদিন খেলাপি হয় না। আল্লাহ ডেকে বলে যা আমি ওয়াদা দিয়ে দিলাম, ওই বান্দাকে জীবনের গুনাহগুলি maaf করে দিলাম। ওই বান্দা কেঁদে কেঁদে চোখের পানি ফেলে দিয়েছে। চোখের পানি ফেলার কারণে আল্লাহ ডেকে বলে ও জিবরাইল, ওই বান্দার চোখের পানি জমিনের মধ্যে পড়তে দিও না, ওই পানিটা আমার জান্নাতের ডান পাশে রেখে দাও। এই পানি একদিন আমার জাহান্নামকে স্তব্ধ করার জন্য লাগবে, আমার জাহান্নামকে নিভানোর জন্য হাসরের ময়দানে প্রয়োজন হবে। যা যা এই পানিগুলা রেখে দে। কোন বান্দা যদি আল্লাহর কাছে দরখাস্ত করে কান্নাকাটি শুরু করে, আমার আল্লাহ বলেন 99 ভাগ দয়া আমি আল্লাহর ভিতরে রেখেছি। আর রহমান আল্লাহ বল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। ওই বান্দা যখন আমি কথা বলানো শেখানোর পরে ওই বান্দা যখন আমি আল্লাহর সঙ্গে নামাজ পড়ে, মনে হয় ওই বান্দা আল্লাহ এবং বান্দা কথোপকথন শুরু হয়ে যায়। এই বান্দা আমার কাছে চাওয়ার কারণে, চোখের পানি ফেলার কারণে আমি ওর জীবনের গুনাহগুলি maaf করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। চাইব না এক আল্লাহর কাছে কথা বলেন, ঠিক কিনা? নাকি কোন মানুষের কাছে, কোন নেতার কাছে, কোন ভণ্ড পীরের কাছে? কালকে চায়ের দোকানে বিপিএল হচ্ছে না, ঠাস করে মারে মাঠের বাইরে ছক্কা। এবার এদিকে আবার মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। কিরে নামাজ যাবি না? এই মাত্র গেইল ব্যাট ধরেছে, হুজুর কি এই যে কয়ছে নামাজে যাবি না, যায় না, ঠাস করে কি হলো দেখে লাফালো। কিরে কি হলো? স্যার হুজুর বললেন না চলেন নামাজে যাই, গেইল আউট হয়ে গেছে। কি অবস্থা! এরপর বলছি এ তো দেখছি এবিডি ফিলিয়াস নাম লেখন, ছেলে পেলে বলতেছে এবিডি আবার ফিলিয়াস কিনা। বসে হুজুর বুঝবেন না, ওইলো আফ্রিকার প্লেয়ার, এও খুব বড় মাইর কুটি ব্যাটসম্যান। সুতরাং হুজুর যান একটু দেখি কেমন। আরে ছেলে নামাজ যাবি না? চলেন তো হুজুর যাই। তার নামাজ কি হবে? ও তো খেলার দিকে। বর্তমানে হচ্ছে না, বাংলাদেশের যুবক যুবতী সবাই দেখতেছে নাচতেছে, বুকের উন্নত দূরের কথা, উন্নত এখন এইরকম। কেউ আবার দেখে এইরকম দেখতেছে, সামনে ফুটবল, পিছনে তাকায়, পিছনে দেখে একবারে মনে হচ্ছে এটা একদম শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, গোল না। ওই জায়গায় যদি পিছনে বল রাখা যায়, একটা লাথি মারবো, এক লাথিতে একদম গোল মারা। সমান অধিকার চাও, নামাজ পড়তে ভারতের চ্যালেঞ্জ ধরেছো, স্বামীকে দেখতে পারো না, তোমার তো বডি, তোমার পর্দাই ঠিক নাই, তুমি এবার ফাল পারো কেন? 12 হাত কাপড়ের কাঁচা নাই, তুমি জানো না? আছে না নাই? এরা আবার দেখি চ্যানেলের সামনে আসে, আবার কি কয় জানেন? শুনলে মাথা গরম হয়ে যায়, মানে টুপি খুলে রাখে, ডান হাত দিয়ে একটা থাপ্পড় মেরে দাঁত 32টা করে। কি কয় জানেন? যেন তেন লোকের বিরুদ্ধে কয় না। এই মেয়ে, তোর বিবাহ পড়িয়েছিল কে? তোর কবুল পড়িয়েছিল তোর হুজুর, মৃত্যুর সময় জানাজা পড়ায় হুজুর, আবার কলমা খানেও করে হুজুর, ঠিক কিনা? 3 জায়গায় সব হুজুর লাগে। আর মসজিদের তাল বিলাম, মাদ্রাসার ছেলেবেলে দেখতে পারো না, টাকা দিবে বলে গান বাজনা। আমার লালপুরে মাহফিল ছিল, অনুমতি চাইতে গেছে, বলছে তোরা গান বাজনা দিতে পারিস না, ওয়াজ দিস। ওখানে সব রাষ্ট্রবিরোধী কথা হয়। বলেন তো এই কথা কি ঠিক? যিনি বলেছেন আমি বলি ওর জন্মই ঠিক নাই, জন্মে ভেজাল আছে। ওয়ালিদ বিন মুগিরা যে কথা আল্লাহ রাসূল বলেছিলেন, ঠিক কিনা? এই মেয়ের আবার কি কয়? চ্যানেলের সামনে বসে মাঝে মধ্যে তো খবর দেখার দরকার না, দেশের খবর জানবো কি করে, ঠিক কিনা? বলতেছে
বর্তমানে কি বলবো, শাহরিয়ার কবির ভাই, এই সব জঙ্গি সন্ত্রাস টুপিওয়ালা জুব্বালাদের কারণে আমাদের দেশের বর্তমান সন্ত্রাস বেড়ে যাচ্ছে। কত বড় অজায়, তোর জন্মেরও ঠিক নাই। বসে বসে বলো জঙ্গিবাদ সন্ত্রাস করতেছে এই দেশে, আমরা আলেমরাও জঙ্গিদের বিরুদ্ধে কথা বল, ঠিক কিনা? মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়, আলেম হয়, কারি হয়, মুহাদ্দিস হয়। তোমার মতো শয়তান হয় না, তোমার গর্ভে যা হবে সবগুলো তার সন্তান হয়ে জন্ম নেবে। বিয়াদব এরা, এই বিয়াদব গুলাই এখন ডাইন পাশে বেশি কথা বলেন, ঠিক কিনা? এরাই আবার বলতেছে এই দেশে সব ঢোকা, শাখা সিঁদুর দেখে সব ছেড়ে দেবে, কিন্তু জলসা মুভি নামাজ রোজা স্বামী ছাড়বে, ওই জন্য স্বামী তালাক হয়ে যায়, তবু জলসা ছাড়বে না। আছে না নাই? এরা কি নামাজ পড়ে? ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ছাড়তে পারে স্বামী সংসার। হিন্দি এখন ঘরে ঘরে বাতাইছে গোলমাল ভাইরে, কিরণ মালা ঘরে ঘরে বাতাইছে গোলমাল। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজা ছাড়তেই পারে, স্বামী সংসার ছাড়তেই পারে ওরা, ছাড়তে পারে নামাজ রোজা। হিন্দি এখন ঘরে ঘরে বাতাইছে গোলমাল। স্টার জলসার লাইগা মাগো দিব গলায় দড়ি, সময় থাকিতে মাগো দেখতে দাও আমারি। ভারতের কেমন নীতি, দেশে বাংলায় জলসা মুভি, এই না দেখে মা বোনেদের ইমান হচ্ছে নষ্ট। জলসা এখন ঘরে ঘরে বাতাইছে গোলমাল। কথা বলেন ঠিক কিনা? এইটা কেন হলো? আজকে যদি উঠে যখন একটা কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব, মারা একটু ভালো করে শুনে নাও। তুমি যদি পর্দা করতে, তোমার ওই পর্দার ভিতরে একটা হাফেজ হইতো, তুমি কোরআন তেলাওয়াত করলে সন্তানকে গর্বে করে ওই সন্তান অবশ্যই একটা কোরআনের হাফেজ কারি মুহাদ্দিস হয়ে যেত। ও মা জননী, তুমি পূর্ববর্তী জান্নাতি 10 রমণীর দিকে যদি তাকাও, ওই 10 রমণীর ভিতরে 1 নাম্বারের ভিতরে জান্নাতের শুভ সংবাদ পেয়েছিল, যে বলে বিশ্বের জমিনের ভিতরে এই গোটা বিশ্ব শাসন করেছে, ওই ফিরাউনের বিবি আসিয়া 1 নাম্বার জান্নাতের গ্যারান্টি পেয়েছিল। 2 নাম্বার পেয়েছে মা খাদিজা, 3 নাম্বার পেয়েছেন মা সুমাইয়া, 4 নাম্বারে পেয়েছেন মা ফাতেমা। আমারা তারা জান্নাতের শুভ সংবাদ এমনি পায় নাই। শুধু তাই নয়, আরেকজন হয়েছেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মা। তার বাবা যেমন ছিল, তার মায়ের সন্তানটাও তেমন ছিল। আব্দুল কাদের জিলানীর বাবা একদিন তিনি নদীর কুল দিয়ে হেঁটে হেঁটে যখন চলে যায়, ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়ে তিনি যখন রওনা দিয়েছেন, যেতে যেতে নদীর পার দিয়ে যখন চলে যায়, দেখতে পায় ওই নদী দিয়ে একটা ফল ভেসে যায়। ওই ফলটা তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে কার গাছের ফল তিনি ভুলে যায়, ওই ফলটা পানি থেকে তুলে নিয়ে যখন তিনি খেয়েছে, খাবার সঙ্গে সঙ্গে বললাম আমি কি করলাম, আমি একটা হারাম ফল খেয়ে নিলাম, এই ফলের মালিককে আমি জানি না। এই ও মুসলমানেরা, একটা হারাম খাও, তোমাদের দোয়া কবুল না হওয়ার 1 নাম্বার শর্ত হলো হারাম খাদ্য। হালাল খাদ্য, হালাল কোনটা বাসি না, হারাম কোনটা বাসি না, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহর নবী সাহাবীরা তারা কেমন ছিল? তারা হালাল খাদ্য খাওয়ার কারণে জান্নাতের গ্যারান্টি পাইল। এমন সময় আল্লাহর ওলি
গাছের ফল খাইলাম। তিনি তখন ফলের বাগানের মালিককে খুঁজতে খুঁজতে রওনা দিয়েছে। পথের মধ্যে একজন মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। বললে এই বাগানের ফলের মালিককে? বললে এই বাগানের মালিকের বাড়ি হলো অমুক জায়গায়। এই বাগানের মালিককে খুঁজতে খুঁজতে যখন চলে যায়, এইবার আব্দুল কাদের জিলানী তার নানা যিনি ছিল তাকে গিয়ে বলল, এই বাগানের মালিককে বলল আমি। বলছে আমাকে আপনি মাফ করে দিন, আপনার গাছের ফল পানি দিয়ে ভেসে যায়, আমি এই ফল খেয়েছি, এইটা খাওয়ার জন্য আমি অপরাধ করেছি। আমার আল্লাহর কাছে হাসরের মাঠে মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার দিন বসে যাবে, সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আপনি আমারে মাফ করে দিন। আপনাকে আমি মাফ করে দিতে পারি, আমার বাড়িতে 8 বছর আপনাকে গোলামি করতে হবে। আব্দুল কাদের জিলানীর আব্বা বলল, 1 বছর যদি গোলামি করার পরে আমি যদি এই হারাম খাদ্য খাওয়ার কারণে মাপ পেয়ে যাই, আমি রাজি। 8 বছর গোলামি করা শুরু করে দিল। করতে করতে 8 বছর যখন শেষ হয়ে যায়, বলল আমার কি 8 বছর গোলামি করার পরে ওই ফল খাওয়ার কারণে আমি কি মাপ পাবো? বলল না, তোমাকে আরো 2 বছর গোলামি করতে হবে। আরো 2 বছর গোলামি করার পরে তিনি বললেন আমার কি মাফ হয়েছে? বলল না না, তোমাকে মাফ করে দিতে পারে একজন, এই বাগানের মালিক যিনি, তিনি হলেন আমার মেয়ে। আমার মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। ডেকে বলে আমি যদি অপরাধ করে থাকি, এই অপরাধের কারণে আপনার মেয়েকে বিবাহ করার কারণে যদি আমি মাপ পেয়ে যাই, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই কথা বলার পরে বললাম আমার একটা শর্ত আছে, আমার মেয়েকে আপনি যে বিবাহ করতে রাজি হয়েছেন, আমার মেয়েটি কানা, বুবা, খুরাক, এই 3টা জিনিস আমার মেয়ের ভিতরে আছে। কেউ কি দেখে শুনে কানা মেয়েকে বিবাহ করবে? কেউ কি দেখে শুনে কথা বলতে পারে না এমন বোবা মেয়েকে কেউ বিবাহ করবে? হাঁটতে পারে না এমন মেয়েকে কেউ কি বিবাহ করবে? আব্দুল কাদের জিলানীর বাবা ডেকে বলে এর কারণে যদি আমি মাপ পেয়ে যাই আমি রাজি। এমন সময় বিবাহের ব্যবস্থা করা হলো। বিবাহের ব্যবস্থা করার কারণে যখন আব্দুল কাদের জিলানীর আব্বা তিনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হন নাই, এমন সময় বাসর ঘরে যখন ঢুকে যায়, বাসর ঘরে ঢুকে দেখতে পায় ওই খাটের উপরে একটা সুন্দরী রূপসী বসে আছে। বলে আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর বাবা একটা ঘর থেকে দৌড়ে এসে ডেকে বলে বাবা আপনি বুঝি ভুল করে অন্য একটা মেয়ের সঙ্গে আমার সঙ্গে বিবাহ দিয়েছেন। আপনি বলেছিলেন আপনার মেয়ে হলো কানা, বুবা, খুরাক, কিন্তু একজন রূপসী সুন্দরী মেয়ে দেখা যায়। কি করে আপনি ভুল করে বুঝে অন্য মেয়েকে বিবাহ দিয়েছেন? বলেন না না বাবা, ওইটাই হলো আমার মেয়ে। আব্দুল কাদের জিলানীর বাবা বলল কি করে সম্ভব হলো? বলল বাবা তুমি শুনে না, তুমি যখন আমার কাছে ফল খাওয়ার পরে আমার কাছে মাপ চাইতে আসলা, আমি দেখলাম এত সুন্দর ছেলে পৃথিবীর জমিনে আর পাওয়া যাবে না। আমার এই মেয়েকে বিবাহ করার জন্য একটা দিনদার আল্লাহর রাসূল বলেছে 4টা জিনিস তোমরা দেখে অবশ্যই করবে। এই 4টা গুণাবলী যে মেয়ে এবং ছেলের মধ্যে পাওয়া যাবে তার সঙ্গে তোমরা সম্পর্ক করো, বিবাহ করো। সুতরাং আমার এই মেয়েটি রূপবতী যেমন, এই মেয়েটি এত সুন্দরী, এই মেয়ের জন্য একটা দিনদার ছেলে আমি খুঁজে পাচ্ছিলাম। তোমার মতো একটা সন্তান আমি পাওয়ার পরে দেখলাম তুমি যখন 8 বছর গোলামি করলে আমার মেয়েটি তখন সাবালিকা হয় নাই, আরো 2 বছর বাকি আছে। এই জন্য তোমাকে আরো 2 বছর গোলামি করতে বলি। এরপরে তোমাকে যে শর্ত দেয় আমার মেয়েটিকে বিবাহ করার জন্য, সেটাও তুমি মেনে নাও। ও যুবক তুমি শুনেন না, আমার মেয়েটি এই জন্য আমি কানা বলেছিলাম, কোনদিন আমার
কোনোদিন কোনো পর পুরুষরে দেখে না। 2 নাম্বার শর্ত হলো আমার মেয়েটি কোনোদিন কোনো পর পুরুষের সঙ্গে কথা বলে নাই, এই জন্য আমার মেয়েটি বুবা। 3 নাম্বার এই জন্য বলেছি আমার মেয়েটি এই পা দিয়ে কোনোদিন ঘরের বাহিরে যাই নাই, কোনোদিন হাঁটাহাঁটি করে নাই। আমাদের সমাজের মেয়েরা মার্কেটে যায়, পাছা দোলাইতে দোলাইতে যায়, ভালো পর্দা নাই, এমন সালোয়ার কামিজ পরে বুক পেট বের হয়ে থাকে, বিউটি পার্লারে গিয়ে সুন্দর সাজগোজ করে থাকে। আব্দুল কাদের জিলানীর বাবাকে বলল আমার মেয়েটি কোনোদিন বাইরের আলো দেখে না, এই জন্য আমার মেয়েটি হলো কানা, এইটাই হলো আমার মেয়ে। এইটা শোনার পরে ওই আব্দুল কাদের জিলানীর মা, ও যুবক ভাইরা ভালো করে শুনে নাও, ওই মায়ের গর্ভে যে সন্তানটি এসেছিল ওই সন্তানটি হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তার জীবনী পড়তে গিয়ে দেখলাম মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, বাবা যদি ভালো হয় ওই সন্তান দিনদার হয়, ওই সন্তান গর্ভের ভিতরে ও দিনদার হতে পারে। ওই মা যখন গর্ভে করে ওই সন্তানকে গর্ভে নিয়ে প্রতিদিন একবার করে কোরআন পড়তো, ওই সন্তান কিন্তু কোরআন শুনতে পেত। ওই মার গর্ভে যে সন্তান কোরআন শুনলো ওই মা গর্ভে করে ওই সন্তানকে নিয়ে যতবার সিজদা দেবে ওই সন্তান সিজদা দেয়, ওই সবগুলা আল্লাহ পাক তার মা বাবার আমলনামায় লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আব্দুল কাদের জিলানীর মায়ের পর্দার কথা বলেছি। মা গো পর্দা যদি এমন করতে পারো ওই সন্তান দিনদার হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এই জন্য আল্লাহর ওলি হয়েছিলেন। তোমার গর্ভে তো ওলি হবে কি করে? তোমার গর্ভে থেকে পিট পেট বের করার কারণে, বেদনা পুরুষ দেখার কারণে তোমার গর্ভ দিয়ে একটা করে করে ডিপ জল বের হয়, ঠিক কিনা? তাই বের হচ্ছে না। আইসি বলে তোর আমি সানডে মানডে ক্লোজ করে দেব। ছেলে বলে ডাকে বলে মা কি রে বেটা মেলায় আর নিয়ে আসলাম, তোর বলছে মা আমি এটা নেব না, খালি গুলি ঠাস ঠাস করে বন্দুক চাইছে। কারণ ওই যে গর্বে করে খালি টিভিতে ছবি দেখছে, বিভিন্ন নায়করা গুলি করছে, ভিলেনরা ঠাস ঠাস, এই জন্য খালি বন্দুক চায়। আর যদি কোরআন পড়তো মা এখানে যে মাদ্রাসা আছে ওই সন্তানদের মতো করে ওর মা যারা আছে এখানে ওই সন্তানদের মা অবশ্যই ভালো, ওই রকম যদি কোরআন পড়তো তাহলে ওই সন্তান গর্ভ থেকে দিনদার হইতো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে মারা আজকে বুক পেট বের করার কারণে বেদনা পুরুষ দেখতেছে, এই কারণে আপনার আমল সঠিক হচ্ছে না, আপনার দোয়া কবুল হয় না, বরং আপনার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেন। কথা বলেন ঠিক কিনা? আরো জীবনী আছে, মা রহিমার জীবনী পড়ো, মা সুমাইয়ার জীবনী পড়ো, খাদিজার জীবনী পড়ো, আয়েশার জীবনী পড়লে চরিত্রবান নারী কারা বলে, স্বামীর খেদমত করে বলে, তুমি মা শুনতে পেতে বুঝতে পারতে। কিন্তু মারা তোমরা পড়ো না, শোনো না, জানো না, এই জন্য তোমাদের গর্ভের থেকে বের হচ্ছে একটা করে সবচাইতে বেনামাজি সন্তান। কারণ আমার সন্তানকে আমি তৈরি করতে পারছি না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের কারিমার মধ্যে বলল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন যারা আমার রাস্তায় দিন কায়েমের জন্য আকিমুদ্দিন, দিন কায়েমের জন্য লড়াই করে যারা মৃত্যুবরণ করলো ওরা হলো শহীদ। শহীদ ওরা হলো সবুজ রঙের পাখির আত্মার ভিতরে ওদের আত্মাটা আছে, সুতরাং ওরা হলো জীবিত, ওরা মৃত্যু নয়। এই কথা কে বলছে? সমস্যা হচ্ছে নাকি? দোয়া করে দেবো নাকি? আপনাদের সমস্যা হলে বলবে, বিরক্ত হতে পারে নাকি যে হুজুর ধরেছে আর মাইক ছাড়ছে না, বাড়ি যাবো কখন, এরকম হতে পারে। এক জায়গায় ওয়াজ করতে হুজুর এমন চোখ বুঝে ধরেছে, উঠে দেখে কেউ নাই, একজন বসে আছে, বস তুই আমার ওয়াজ বুঝলে, বস হুজুর কি যে কব, আমার তো সেই রাগ হচ্ছে, আপনিও মাইক ছাড়েন না, আমিও যাইতে পারেন, আমি তো মাইক ওইরকম ওয়াজ করা যাবে না। হুজুরদের ধরে ধরে নাস্তা করে এমন কোথাও কয় কি কয় না? তাহলে শহীদ কারা একটু জানার দরকার আছে না নাই? আচ্ছা যারা মরে আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জীবিতর কথা বলা হয়েছে এক শহীদ, ঠিক কিনা? এরা জান্নাতের সবুজ রঙের পাখির ভিতরে তাদের আত্মা থাকে, ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা?
কারণ বিস্তারিত যদি আলোচনা করি শহীদের উপরে, এই নামাজের উপরে অসংখ্য আয়াত অসংখ্য হাদিস আলোচনা আসবে। আমি সেদিকে যেতে চাচ্ছি না অতিরিক্ত আপনাদের করার জন্য। সংক্ষেপে বলছি যে নামাজ, যে সাহাবীর লাশের ভিতর থেকে সাপ বের হয়েছে মনে আছে তো? শেষে না শুনে যাবেন, ইম্পর্টেন্ট শিক্ষা ওইটাই। এরপর আসেন শহীদরা যে জীবিত, আল্লাহ বললে এটার প্রমাণ দেখানো লাগবে না? আল্লাহ দেখানো লাগবে না যে তাদের লাশ কবরে পচে না, তারা জীবিত, তার প্রমাণ আল্লাহ দেখাবে। এটা আল্লাহ স্বয়ং দেখিয়ে দিয়েছেন তার সাহাবীর মাধ্যমে। আপনারা কি শুনেছেন বা দেখেছেন কোনদিন? শুনেছেন এমন কথা? এই পৃথিবীতে দুইজন সাহাবীর লাশ কবর থেকে তোলা হয়েছিল 1400 বছর পর। এই দুইজন সাহাবীকে আপনারা কি জানেন? জানেন না? ওয়াজটা এখন বক্তারা করে, এই শ্রোতারা করে, বক্তা করে নাকি? শ্রোতারা সব জানে। আমার ভাইরা, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যারা সদা সর্বদা লড়াই করে, তাদের জানমাল গুলি সবগুলা বিসর্জন দিয়ে দেয়, তারা হলো আল্লাহর জান্নাত প্রাপ্ত হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি জানমালের বিনিময়ে আমি মুমিনদেরকে জান্নাত বিক্রি করে দিয়েছি মুমিনদের কাছে। সুতরাং আল্লাহর রাস্তায় তোমাদের জীবন এবং জানমাল ব্যয় করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, মজবুত শক্ত ঈমান আনবে। বিআমওয়ালিকুম, তোমাদের মাল, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান আল্লাহর রাস্তায় দিয়ে দেবে, জিহাদ করবে, সংগ্রাম করবে। যদি তোমরা বোঝো আল্লাহর জমিনে আকিমুদ্দিন কায়েমের জন্য যারা পরীক্ষা দিয়েছিল, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ বলেছেন আমি তোমাদের পরীক্ষা করব। এমন জমিনের ভিতরে আল্লাহর নবী সাহাবীরা তারা পরীক্ষা দিয়েছিল। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল, তিনি দিনের পরীক্ষা দেওয়ার কারণে, কালেমা গ্রহণ করার কারণে তার জীবনটা বিলায় দিয়েছিল আল্লাহর কোরআনের জন্য। হযরত বেলাল হাবশী বেলাল ছিল উমাইয়া ইবনে খলফের গোলাম। বেলালকে ডেকে বলল, বেলাল রে, তুমি যে মুহাম্মাদের কালেমা ধরেছ, ও বেলাল রে, তুমি এই কালেমা ধরার কারণে আমাদের ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেছে। আমরা হলাম মক্কার নেতা, আমরা মক্কায় হলাম, যা কিছু করব তুমি এর ভিতরে শোনা। ও বেলাল রে, তুমি মুহাম্মাদের কালেমা জলদি করে ছেড়ে দাও, না হলে বেলাল তোমার উপরে কিন্তু নির্মম অত্যাচার জুলুম আসবে। হযরত বেলাল ডেকে বলে, হে উমাইয়া ইবনে খলফ রে, আমার জীবন যদি চলে যাও, বিশ্ব নবীজি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে আমি আমার জীবনের চাইতে, আমার জান মালের চাইতে আমি বেশি ভালোবাসি। সব ছেড়ে দিতে রাজি আছি, ঘর ছেড়ে দিতে রাজি আছি, বাড়ি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমার রাসূলের কদম মোবারক ছাড়ব না। বেলাল যখন কালেমা ছাড়ল, উমাইয়া ইবনে খলফ বলল, বেলাল রে, এত তোমাকে ওয়ার্নিং দেওয়ার পরে তুমি শুনলা না? এইবার বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে যায়, মারতে মারতে বেলালের চামড়া উঠে যায়। বেলাল ডেকে বলে, আহাদ আহাদ বলে বেলাল জানায়, আমার শরীরের কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহ তোমারে বলি দাও, আল্লাহ আল্লাহু সামিউম বাসির, তুমি শুনতে পাও, তুমি দেখতে পাও। আল্লাহ তুমি কি দেখো না তোমার বেলাল নবীর কালেমা পড়ার কারণে বেলালকে
নিঃসঙ্গ ভাবে তারা হত্যা করতে চায়। বেলালের বুকের উপরে পাথর চাপায়া দেয়, মরুভূমির গরম উত্তপ্ত বালির মধ্যে বেলালকে শোয়া দিয়েছে। বেলাল শুনো হাত হাত বলে কাঁদে, আল্লাহর আরশে আজিমে দোষ মেরে যায়। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রাজা, বেলালের সামনে জান্নাতুল ফেরদাউসটা একটু দেখায়া দেখ। বেলাল জান্নাত দেখে নাই, আমি আল্লাহরে দেখে নাই। যে বেলাল আমি আল্লাহরে না দেখার কারণে বিশ্বাস করলো, না দেখার কারণে তার জানমাল বিসর্জন দিয়ে দেয় আমার নবীর কালেমার কারণে, যা জান্নাতুল ফেরদাউসটা বেলালের সামনে ধর, বেলাল জান্নাতুল ফেরদাউস দেখে পাগল হয়ে যায়। এই মুসলমান, বেলালের মতো ঈমান আনতে হবে, আল্লাহর রাস্তায় জান মাল বিসর্জন দিতে হবে। আল্লাহর নবী সাহাবীরা তারা এমনি ভাবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, এই কোরআনের জন্য তারা এত পাগল পারা ছিল, নবীর জন্য পাগল হয়ে গিয়েছিল। তারা শুধু একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর বিশ্ব নবীজি তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। তারা সাক্ষী দিয়েছিল। আজকে আমরা সেই সাক্ষী দেই না, আমরা দুনিয়ার নেতারে, দুনিয়ার নেতার আদর্শ মানার জন্য পাগল। আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ মতবাদ কোন মুসলমান যদি ধরে নেয়, ওমাইয়া বুতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়াকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন, তোমরা ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কোনদিন যদি তোমরা গ্রহণ করো, ফালাইয়াকুবালা কোশ্চিন কালেও কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া। সুতরাং বেলালের মতো মজবুত ঈমান আনার দরকার আছে না নাই? আপনারা কি সেই ঈমান আনবেন? কিন্তু বেলালের উত্তরসূরি যারা, এই বেলালের মতো করে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য এই বেলাল যেভাবে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, আজ তো বেলালের উত্তরসূরি যারা, যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহর নবীর উত্তরসূরিদের যারা হত্যা করতে চায়, আবু জাহেলের উত্তরসূরিরা বর্তমানে পৃথিবীতে তাদের জায়গা হবে না, আল্লাহর তরফ থেকে তাদের সাজা আসবে। কথা বলেন ঠিক কিনা? আসবে না? যারা নবীর গায়ে হাত দেওয়া মানে সাহাবীদের গায়ে হাত দেওয়া, নবীর গায়ে হাত দেওয়া, আলেমের গায়ে হাত দেওয়া মানে রাসূলের গায়ে হাত দেওয়া। ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর আসবে না, আলেমরা ওয়ারিস। সুতরাং কথাবার্তা ঠিক করে বলবেন। কোন কথা কোন দিক যায় এটা অনেকে ভেবে বলে না, কারণ ক্ষমতার মশটে অনেক কিছু মনে করি নাই। ঠিক কিনা? কারণ ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার জন্য আবু জেহেল যেমন রাষ্ট্রীয় পাওয়ার পেয়ে যা খুশি তাই মনে করেছিল, নির্যাতন জুলুম করেছিল, মক্কার ভিতর সাহাবীদের 3 বছর জেলখানায় বন্দী রেখেছিল, সেই আল্লাহর নবীর বিরুদ্ধে লেগেছিল একজন মহিলা, এই মহিলার নাম ছিল উম্মে জামিল। এই উম্মে জামিলের মতো মহিলা আজকে গোটা পৃথিবীতে আছে না নাই? আছে, আছে। এক মহিলার জ্বালা যন্ত্রণায় আজকে মুসলমান গোটা বিশ্ব জেনে গেল যে এই মহিলা আসলেই ভালো না, ভালো না, ওর গর্বে যা হয়েছে সবগুলো খারাপ, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। ঠিক কিনা? এই মহিলারে আপনারা চেনেন নাকি? চেনেন? আপনারা চেনেন? ভালো করে চেনেন তো? এই মহিলা গোটা বিশ্ব জ্বালায় দিল, এই মহিলারে গোটা পৃথিবীর চ্যানেল দেখায় দিল। শুধু এমন নয়, এই মহিলার মতো অনেক মহিলা আছে যারা শুধু আলেম উলামা মুসলমানদের উপরে হত্যা করার ষড়যন্ত্র করতেছে। কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান তাদের দালালি করতেছে। এমন মহিলা আছে, এই মহিলার নাম আপনারা সকলেই জানেন, যার অত্যাচারের কারণে আমাদের বাংলার জমিনে, কক্সবাজারের জমিন এখন বর্তমান সব ভিড়ে গেছে। ঠিক কিনা? ভরে গেছে না? এই মহিলার চেনেন নাকি? নাকি ভাষণের নাম নেওয়া যাবে না? আপনাদের মনে আছে যে নেওয়াও যাবে, মানুষ বোঝে। ঠিক কিনা? ও যদি সাইজ সামনে কেউ পায়, ওর মানে হাড় মাংস সব এক জায়গা করে ফেলবে মুসলমান। ঠিক কিনা? ও তো বাইরে বের হচ্ছে না, ওর যা পুরস্কার ছিল সব তুলে নিয়েছে গোটা বিশ্ব। ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআন মুসলমানের বিরুদ্ধে
কোন ইহুদির তাগুত যদি লাগো কোরআনের বিপক্ষে তোমার চামড়া তোলা হবে, সে বাংলাদেশের কেউ হোক আর পৃথিবীর কেউ হোক। কথা বলে ঠিক কিনা? আপনি সুবিধাবাদী মনে করতেছেন মসজিদের মধ্যে নামাজ পড়ে পড়ে আমি শুধু জান্নাতি হয়ে যাব, কিন্তু আপনার বাড়ির পাশে একই বিল্ডিং, একই ঘর, একই ছাদ, ওই জায়গা মদ যুবতী নারীদের নিয়ে ফুর্তি করা হয়, আপনি বড় পাগড়ি মাথায় দিয়া জুব্বা পরে তসবিহ প্রতিদিন মসজিদে যান, আর আপনার ছাদের সঙ্গে লাগানো জেনা ব্যভিচার হয়, সুন্দরী মেয়ে এসে সেখানে রেপ করা হচ্ছে, আপনি কিছুই বলেন না, বুজুর্গ হয়ে বসে আছেন, আল্লাহকে আপনার ছাড়ি দিবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সৎ কাজের নির্দেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবে উম্মতের ভিতরে, কিন্তু আপনি বাধাও দেন না, কিছু করেন না। এইবার যদি ভূমিকম্প চলে আসে, টর্নেডো আসে, ওই গজবের কারণে, ওরা অন্যায় করার কারণে, এইবার আপনার পাশের বাড়ি বুজুর্গ ছিলেন, আপনার বাড়ির ছাদ থাকবে নাকি? থাকবে। কিন্তু এখন বর্তমানে বাবা ওদিক বলা যাবে না, জাহাজ হোক, আমার আব্বা যাচ্ছে বলছে কোনে যান, চাচা বলছে বাইজান হয়ে গেছে। কি কইলা তোমার চাচি? চাচিটা তো সকালেই হয়েছে, তো কি কও তোমার চাচি 3 বছর আগে মরে গেছে, আমার সাথে দেখা না করে দিয়ে চলে গেল। কই কি এরকম হয়েছে কি হয় নাই? সবাই দেখেছে, গোটা পৃথিবী দেখেছে এমন হয়েছে। ও মুসলমানেরা, যদি মুসলমানের সন্তান কেউ হয়ে থাকে, খবরদার খবরদার, অন্যায় জুলুম করো না, করো না। তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, সেই দিন বাদী হবে এই অন্যায় জুলুমকারী ব্যক্তিরা, আর তুমি যখন যারা হলেন নির্দোষ এরা হবে সেই দিন বাদী, আর যারা জুলুম করেছিল সেই দিন তারা যখন আসামির কাঠগড়ায় দাঁড়াবে সেই দিন উকিল হবেন নবীজি। সেই দিন জিজ্ঞাসা করা হবে আমি কি কোরআনুল কারীম নাজিল করে নাই, আমার কোরআনের মধ্যে কি ন্যায় বিচার সম্পর্কে কিছু বলা নাই? সেই দিন তারা বলবে আল্লাহ গো, আমাদের কাছে কোরআন এসেছিল কিন্তু আমরা সেইটা মানি নাই। আল্লাহর নবীজি সেই দিন কোরআনের ব্যাখ্যা দিবেন, বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সেই দিন আল্লাহর নবীজি বললেন এই কোরআন দিয়ে যারা বিচার করলো না, এই কোরআন দিয়ে যারা ন্যায় ফয়সালা করলো না, তারা হলো কাফির। কাফির। আল্লাহ 3টি আয়াতে কারিমার মধ্যে একই কথা বলেছেন, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হলো জালিম, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হলো ফাসিক। আল্লাহর নবী সেই দিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে, সেই দিন কোথায় যাবে? যেদিন কিছুই থাকবে না, কিছুই পাবে না, ছায়া খুঁজে পাবে না। এ মুসলমানেরা, আজকে যদি জুলুম নির্যাতনের মধ্যে তোমাকে যদি পরীক্ষা দিয়ে পাস করতে পারো, এই দুনিয়ার জুলুম নির্যাতন যত সহ্য করবে ওই মুমিনের জন্য আল্লাহ তত পরীক্ষায় পাস করায় দিবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ওয়া ইন কুনতুম মুমিনিন। নিশ্চয় যদি তোমরা মুমিন হয়ে যাও, তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, তোমরাই বিজয় লাভ করবে, তোমাদের কোনো টেনশন নাই। ফামান তাবিয়া হুদা, আল্লাহ বলেছেন তোমরা যদি হেদায়েত পাও এই কোরআনের পক্ষে, ওয়ালা খাউফুন আলাইহিম ইয়াহজানু ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন এবং তোমাদের কোনো টেনশন থাকবে না, ভয় থাকবে না। আর যারা ভয় করে বলবে যা হচ্ছে হয়ে যাও, আর ওদিক যাওয়া যাবে না, তাহলে ওই ব্যক্তি আবু জেহেলের উত্তরসূরি। ঠিক কিনা? পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন জানমাল তোমাদের ফসলের ক্ষতি করে আমি পরীক্ষা করি। ঠিক কিনা? এরপরে এই পরীক্ষা দিতে গেলে তাদের শহীদ হওয়া লাগতে পারে, জীবন চলে যেতে পারে। আল্লাহ কথাও বলেছেন এর ভিতরে তোমরা যদি জীবন চলে যায় তাহলে তোমরা শহীদ হয়ে যাবে। ওই শহীদদেরকে আমি এমন মর্যাদা দেব তোমাদের কবরে লাশটা পচবে না। আল্লাহ রাব্বুল আলামিন
এই নির্দেশন কবরের মধ্যে দেখায় দিয়েছেন। শহীদরা জীবিত, এই প্রমাণটা আল্লাহ পাক দেখাইছেন 1932 সালের ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল ইরাকের জমিনে। এই কিতাবটা লিখেছেন ডক্টর নুরুল ইসলাম, মুফতি ডক্টর নুরুল ইসলাম, তার বাড়ি ছিল আফগানিস্তান। তিনি কিতাবটার মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছে আল্লাহর নবীর দুইজন সাহাবী ছিল, হুযায়ফা এবং জাবের। এই সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। এই দুইজন সাহাবী ইরাকের জমিনে দাজলা নদীর তীরে সালমান পার্কের পিছনে এদেরকে কবর দেওয়া হয়েছিল। ওই টাইমে 1932 সাল। এই ঘটনা পেপার পত্রিকা সব জায়গায় যখন ছড়ে যায়, এই দুইজন সাহাবীর কথা ব্যাখ্যা করেছে। ওই টাইম ইরাকের বাদশা ছিল ফয়সাল। এই ফয়সাল ছিল বাদশা ইরাকের। ওই ইরাকের মধ্যে একজন জ্ঞান মুফতি ছিল। এই মুফতির নাম ছিল মুফতি আজম। তিনি ওই রাষ্ট্রের মধ্যে ফতোয়া দিতেন, তিনি মাসলা দিতেন। এই মাসলা ভিত্তিক যে আলেম ছিল তার নাম হলো মুফতি আজম। আল্লাহর নবীর দুইজন সাহাবী হুযায়ফা এবং জাবার, তারা একদিন রাতের বেলা বাদশা ফয়সালকে স্বপ্নের মধ্যে দেখালো, বাদশা ফয়সাল রে, আমি আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বলতেছি, আমাদের তোমার রাষ্ট্রের দাজলা নদীর তীরে আমাদের সালমান পার্কের পিছনে কবর দেওয়া হয়েছে। আমাদের কবরের মধ্যে পানি ঢুকে গেছে, জলদি করে লাশটা অন্যত্র সরানোর ব্যবস্থা করে দাও। এই কথা বলার পরে রাতের বেলায় বাদশা ফয়সালের ঘুম ভেঙে গেল। বাদশা ফয়সালের ঘুম ভেঙে যাওয়ার পরে বাদশা ফয়সাল চিন্তা করলো, সকালবেলা রাজ দরবারে গিয়ে আমি এই কথাগুলা সবার সামনে তুলে ধরবো। বাদশা ফয়সাল সকালবেলা কাজের চাপে এই দুইজন সাহাবী স্বপ্নের কথা ভুলে যায়। পরের দিন রাতের বেলায় বাদশা ফয়সাল আবার যখন ঘুমিয়ে আছে, এমন সময় আল্লাহর নবী সাহাবী হযরত জাবের ডেকে বলে, বাদশা ফয়সাল, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী জাবের বলতেছি, আমাদের লাশের ভিতরে পানি ঢুকে গেছে, জলদি করে আমাদের লাশটা অন্যত্র সরানোর ব্যবস্থা করে দাও। এই কথা শোনার পরে বাদশা ফয়সালের আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে বলল, সকালবেলা লজ্জন করে তুলে ধরবো। দ্বিতীয় দিন বাদশা ফয়সাল স্বপ্নের কথা ভুলে গেল। তৃতীয় রাত্রিতে আবার হযরতে হুযায়ফা স্বপ্নের মধ্যে ডেকে ডেকে বলল, বাদশা ফয়সাল রে, আমি আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বলতেছি, আমাদের লাশের ভিতরে পানি ঢুকে গেছে, আমরা বড় কষ্টের মধ্যে আছি, আমাদের লাশটা অন্যত্র সরানোর ব্যবস্থা করে দাও। এই স্বপ্ন দেখার পরে তৃতীয় দিন বাদশা ফয়সাল আবার ভুলে গেলেন। এই স্বপ্নের ব্যাখ্যা যখন ভুলে যায়, চতুর্থ রাত্রিতে হযরত জাবের ওই ইরাকের সবচাইতে জ্ঞান মুফতি আজমকে স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখায় দিলা, মুফতি আজম রে, তুমি তো কোরআন বুঝো, হাদিস বুঝো, দিন বুঝো, আমি আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বলতেছি, এই ইরাকের রাষ্ট্র সালমান পার্কের পিছনে দাজলা নদীর তীরে আমাদের দুইজন সাহাবী, আমি হুযায়ফা এবং জাবের, দুইজনের কবর দেওয়া হয়েছে। আমাদের লাশের ভিতরে পানি ঢুকে গেছে, জলদি করে আমাদের লাশটা অন্যত্র সরানোর ব্যবস্থা করে দাও, আমরা বড় কষ্টের মধ্যে আছি। এই স্বপ্ন দেখার পরে মুফতি আজম রাতের বেলায় কান্না শুরু করে দেয়। কান্দে আর বলে, আল্লাহ, তুমি কোরআনের মধ্যে বলেছো, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যায় তারা হলো জীবিত। আমি তো কোরআনের মধ্যে পড়েছি, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা হলো শহীদ, তোরা হলো মৃত নয়, মৃত নয়।
মুফতি আজম রাতের বেলার ঘুম করতে পারে না। ভোর যখন হয়ে যায় বাদশা ফয়সালের দরবারে দৌড় দিচ্ছে। এত সকালে কোনদিন মুফতি সাহেব রাজ দরবারে যায় না। ওই দিন সকাল সকাল রাজ দরবারে কি বলে, হুজুর। এমন সময় ডেকে বলে, হুজুর আপনি কেন এত সকালে আমার বাড়িতে আমার হুজরাখানায় কেন আপনি এসেছেন? মুফতি আজম ডেকে বলে, আপনি যদি আমাকে নির্ভয় দেন আমি কথাটি বলতে পারি। এমন সময় বাদশা ফয়সাল বলল, হুজুর আপনি আমার রাজ্যের বড় জ্ঞান মুক্তি, আপনার কোনো কথা বলার জন্য অনুমতি লাগবে না, আপনি আমার সঙ্গে নির্ভয়ে যা খুশি বলতে পারেন। মুফতি আজম ডেকে বলে, হুজুর আমি আজকে রাতের বেলায় স্বপ্নে দেখেছি আল্লাহর নবীর দুইজন সাহাবী হুজাইফা এবং জাবের আপনার রাষ্ট্রের দাজলা নদীর তীরে সালমান পার্কের পিছনে তাদেরকে কবর দেওয়া হয়েছে। ওই কবরের ভিতরে তাদের লাশগুলা বড় কষ্টের মধ্যে আছে, জলদি করে তাদেরকে তুলে অন্যস্ত কবর দিতে হবে। কারণ আপনি জানেন না আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে যারা আল্লাহর জমিনে দ্বীনের জন্য জীবন দিয়ে যায় ওরা হলো শহীদ। এই কথা শোনার পরে এমন সময় বাদশা ফয়সাল চোখের পানিতে হাওয়া করে কান্না শুরু করে দেয়। ডেকে বলে, হুজুর আমি একই স্বপ্ন একদিন নয় 2 দিন নয় হুজুর, আমি 3 দিন দেখেছি দুইজন সাহাবী হুজাইফা এবং জাবের তারা কষ্টের মধ্যে আছে। আমি স্বপ্নের মধ্যে দেখার পর আমি শয়তানের ওসওয়া মনে করে হয়তো ভুলে গিয়েছিলাম। হুজুর আমারে maaf করে দিন হুজুর, আমি অন্যায় করেছি, আপনি কুরআন বোঝেন হাদিস বোঝেন। হুজুর জান জান এই দুইজন সাহাবীর লাশের ভিতরে পানি ঢুকছে কিনা জান, আপনি একটু টেস্ট করে দেখে আসেন। সঙ্গে সঙ্গে মানুষকে দিয়ে খনন করানো হলো, অনেক দূরত্ব করে খনন করে দেখতে পায় কোনো পানি আসে না, কিছুই নাই। তিনি আবার কাজটা বন্ধ করে দিলেন। ডক্টর নুরুল ইসলাম লিখেছেন এই কাজ যখন বন্ধ করে দেয় পরের দিন রাতের বেলায় আবার স্বপ্ন দেখালাম, বাদশা ফয়সাল তুমি কেন কাজ বন্ধ করে দিলে, আমাদের লাশের মধ্যে পানি ঢুকে গেছে। এই কথায় 1 কান 2 কান করে বাদশা ফয়সাল ঘোষণা করে দিল অমুক দিন দুইজন সাহাবীর লাশ দুটো অন্যত্র কবর দেওয়া হবে। এই ঘটনা গোরা আরবের মধ্যে যখন ছড়ায়া যায় ওই টাইমে হজের মৌসুম, মক্কার ভিতরে হজ চলতেছিল। এই হজের হাজী সাহেবদের কানে চলে যায়, হাজিরা মক্কার হজের যিনি প্রধান মুয়াল্লিম সব হাজিরা তার কাছে যায়, ডেকে বলে হুজুর আমরা জীবনে একবার হজ করতে এসেছি হুজুর, আমাদের কোনো সমস্যা হয় নাই, এই জমিনে হজ করতে এসে আল্লাহর নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, আমাদের কিসমতে জোটে নাই, যারা এই দিন কায়েমের জন্য হুজুর জীবন দিয়ে চলে যায় ওই সাহাবীর লাশ দুটো তোলা হবে। ও হুজুর গো আপনার কাছে আমাদের মিনতি, এই লাশ দুটো হজ শেষ হওয়ার পরে যেন তোলা হয়, এটাই আমাদের আবদার। এমন সময় তাদের কথাগুলো গ্রহণ করে নেওয়া হয়, ঘোষণা করে দেওয়া হলো হজ শেষ হওয়ার পরে এই দুইজন সাহাবীর লাশ কবর থেকে তোলা হবে। আল্লাহ যে নির্দেশন কোরআনুল কারীমের মধ্যে বলেছে এটাই দেখানোর জন্য আল্লাহ প্রমাণ করে দিল মানুষের সামনে কেমন করে তাদের লাশ কবরে পচে না। এই দুইজন সাহাবীর লাশ তোলা হবে। এই ঘটনা শোনার পরে পৃথিবীর যত বিজ্ঞানী ছিল, স্বাস্থ্য বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী, আকাশ বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, এগ্রিকালচার বিজ্ঞানী, সব বিজ্ঞানী চলে যায়, মাটি পরীক্ষার বিজ্ঞানী সব যখন হাজির হয়ে যায় কিতাবের মধ্যে এসেছে জার্মানির বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানী, ইসরায়েলের বিজ্ঞানী, জাপানের বিজ্ঞানী, চীনের বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী, সব বিজ্ঞানীগুলো হাজির হয়ে গেল। কেমন করে সম্ভব ১৫০০ বছর পরে কবরের মধ্যে লাশ কোনোদিন কি ভালো থাকে? কারণ হলো কফিনের মধ্যে
লাশটাকে রেখে দেয় খেতাব আলী সুন্দর করে সাজাইয়া। জীবনে যত আরাম আয়েশ করেছিল তারা মৃত্যুর পরে খ্রিস্টান যারা হয় তাদের লাশটা কফিনের মধ্যে বালিশ দিয়ে টাই কোট পরাইয়া তারা ওই জায়গায় শোয়ায় দেয়, কফিনের মধ্যে রেখে দেয়। লাশটা অনেক বছর পর পর ওরা তুলে ওই হাড্ডিগুলা দেখে দেখে আবার তারা তাদের মৃত্যুবার্ষিকী পালন করে। তারা বলল কি করে সম্ভব 1400 বছর পরে এই লাশটা কিভাবে কবরের মধ্যে ভালো থাকে। তারা দেখার জন্য এসে যায়। মক্কার জমিনে ঘর শেষ হয়ে গেল। এমন সময় দুইজন সাহাবী হুযায়ফা জাবেরের লাশ তোলা হবে। এই লাশটা খনন কাজ যখন শুরু করে দেয় এমন সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইরাকের জমিনে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে এমন সময় খনন কাজ শুরু করে দেয়। আল্লাহর নবী সাহাবীর লাশ তোলা হবে। গোটা ইরাকের জমিনে তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে যায়। ঘুরতে 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 এইবার দেখতে পায় সাহাবীর কাফন দেখা যায়। সবাই চোখের পানিতে কান্না শুরু করে দেয়। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি 1400 বছর পরে তুমি তোমার দিনের সৈনিকদের লাশগুলা তুমি জমিনের মধ্যে চাও নাই। মানুষগুলো কান্না শুরু করে দেয়। হযরত হুযায়ফার লাশটা প্রথম তোলা হলো। ওই লাশটা যখন চলে আসলো মানুষগুলা কান্না শুরু করে দেয়। হযরত হুযায়ফার লাশটা কবর থেকে যখন তোলা হলো, তোলার পরে মানুষগুলো পাগল হয়ে যায়। ওই কিতাবটার মধ্যে নুরুল ইসলাম লিখেছে কোন কোন মানুষ হাজিরা বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ তুমি কেন আমাকে এই শাহাদাতের মৃত্যু দিলা না? আল্লাহ তোমার কোরআনের জন্য কেন তুমি ওই জন্মে আমাকে নিয়ে আসলে নাও, আমি এই সাহাবীর লাশের মতো হয়ে যেতাম। এই কোরআনের পথে থাকার কারণে তারা যদি এমন হয়ে যায় শাহাদাতের মৃত্যু তারা লাভ করলাম। হযরত হুযায়ফার লাশটা যখন কবর থেকে তোলা হয়, তোলার সঙ্গে সঙ্গে মানুষগুলা এবার দেখার জন্য পাগল হয়ে যায়। বিজ্ঞানীরা হাজির হয়ে যায় পরীক্ষা করার জন্য, তারা পাগল হয়ে গেল। এইবার হুযায়ফা তার মুখের কাপড়টা যখন সরানো হয়, হযরত হুযায়ফা তাকায় ছিল ওই চক্ষুর দিকে। যখন বিজ্ঞানীরা তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে ওই মৃত মানুষের চোখের দিকে বিজ্ঞানীরা এক ঝলকের বেশি তাকাইতে পারে না। কি করে সম্ভব একজন মানুষ এত বছর পরে জীবিত মানুষ দূরের কথা মৃত মানুষের চোখ দিয়ে কি রোশনি বের হচ্ছে? ওই চোখের দিকে তাকায়া তারা দেখতে পায় এত পাওয়ারফুল চক্ষু। সঙ্গে সঙ্গে চক্ষু বিজ্ঞানিক তিনি চক্ষুটাকে পরীক্ষা করলো, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে পরীক্ষা শুরু করে দেয়। তিনি পরীক্ষা করে দেখতে পেল একজন সুস্থ মানুষের চক্ষু যত ভালো থাকে তার চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল চক্ষু তাদের মধ্যে পাওয়া যায়। বল আল্লাহু আকবার। মানুষগুলো পাগল হয়ে যায়। এরপরে সঙ্গে সঙ্গে তার শরীরে রক্ত নিল সিরিজ দিক। স্বাস্থ্য বিজ্ঞানী সিরিজ দিয়ে শরীরের রক্ত নেওয়া। এই রক্ত নেওয়ার পরে যখন পরীক্ষা করলো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে পরীক্ষা করার পরে একজন সুস্থ মানুষের রক্ত যত ভালো থাকে তার চাইতে বেশি ভালো তার রক্তের ভিতরে পাওয়া যায়। মানুষগুলো পাগল হয়ে যায়। শরীরের চামড়া পরীক্ষা করলো, চুল পরীক্ষা করে, দাঁত পরীক্ষা করে দেখলো দাঁতগুলা সুন্দর চকচকে ঝকঝক করতেছে। ওই দাঁতের ভিতর থেকে নূরের রশ্মি বের হয়ে যায়। ওই নূরের রশ্মি যখন ঝলক মেরে যায় ওই বিজ্ঞানীরা তাকাইতে পারে না। কি করে সম্ভব? হযরতে হুযায়ফার লাশ প্রথম তোলার পর আমেরিকার বিজ্ঞানী
আল্লাহর কোরআন সত্য, আল্লাহর দ্বীন সত্য, নবী সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। আমি আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর প্রতি আমি কালেমা পড়ে ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। ওই বিজ্ঞান সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। এরপরে দ্বিতীয় সাহাবী হযরত জাবেরের লাশটা যখন তোলা হবে, হযরত জাবেরের লাশটা খনন করা হচ্ছে। হযরত জাবেরের লাশটা যখন পেয়ে যায়, জাবেরের একটা অলৌকিক ঘটনা হয়ে যায়। হযরত জাবেরের লাশটা যখন তোলা হলো, তাকবীর ধ্বনিতে ইরাকের জমিন পাগল পারা হয়ে গেল। ওই সালমান পার্কের পিছনে দাজলা নদীর তীরে মানুষগুলো এক জায়গায় হয়ে হাউ করে কাঁদতে। এ মুসলমানেরা, এ বাংলাদেশের মুসলমানেরা, তোমরা কোরআন বোঝো না, আবার তোমরা কোরআনের বিরোধিতা করো। আলেমদের দেখতে পারো না, আলেমাদের তোমরা দেখতে পারো না, কিন্তু যারা কোরআন বোঝে, সৌদির একজন ইমাম যদি জাহান্নামের আয়াত পড়ে হাউ মাউ করে কান্দে, এই জাহান্নামের মধ্যে জাহান্নাম মিনান নার, আমাদের নিম্ন স্তরে নিক্ষেপ করা হবে। তারা অর্থ বুঝি যখন কান্না শুরু করি, আমরা অর্থ বুঝি না, কিছুই বুঝি না। হুজুর যদি মসজিদের মিম্বরে একটা কোরআনের ব্যাখ্যা দেয়, আমরা হুজুরের বিরোধিতা করি। হুজুর এইটা বলা যাবে না, কারণ হুজুর সত্য কথা বলেছেন, হক কথা বলেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহর নবীজি এই হককে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিল। কোরআন বোঝো নাই, ওই সাহাবীরা কোরআন বুঝেছিল। এরপর আল্লাহর নবী সাহাবী হযরত জাবের লাশটা যখন তোলা হচ্ছে, হযরত জাবেরের লাশটা যখন তোলা হয়, মুখটা যখন খুলেছে, হযরত জাবেরও তাকানো ছিল। রাইসিন মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, যারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়ে যাবে, তাদের শরীরে কোনোদিন মাটি স্পর্শ করবে না, তাদের শরীরের মধ্যে কোনো পোকা স্পর্শ করবে না, তাদের লাশটা আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রেখে দিবে। সুতরাং হযরত জাবেরের কপালের মধ্যে একটা হাত ছিল, এই হাতটা একজন বিজ্ঞানী হাতটা কেবল সরিয়ে দিয়েছে। হাত ছড়ানোর সঙ্গে সঙ্গে ওই কপাল থেকে ফিক্কি দি রক্ত সব বিজ্ঞানীর মুখের মধ্যে লেগে যায়। বলো আল্লাহু আকবার। বিজ্ঞানী পাগল হয়ে যায়। কি করে সম্ভব একজন মৃত মানুষের শরীর থেকে এত জোরে ফিক্কি দি রক্ত বের হয়ে যায়? পাগল হয়ে গেল বিজ্ঞানীরা, রক্ত দেখে পাগল হয়ে যাও। এত লাল রক্ত, টাটকা রক্ত জীবনেও দেখি নাই। ওই বিজ্ঞানীরা পাগল হয়ে হাতটা আবার যখন রেখে দেয়, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাওয়া। তেমনি ভাবে হযরতে জাবেরের লাশটা রক্ত চোখ পরীক্ষা করা হলো, তার ভিতরে কোনো সমস্যা পেল না। ওই জায়গায় সঙ্গে সঙ্গে প্রায় 1 লক্ষর উপরে বেধর্মী মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এইটা ছিল লাশ, আল্লাহর নবীদের লাশকে এই জমিনের মধ্যে আল্লাহ নির্দেশন দেখায় দিল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। নিশ্চয় ওদেরকে মৃত্যু বলো না, ওরা হলো আমার রাস্তায় জীবন দিয়েছে, ওরা হলো সবুজ রঙের পাখির মধ্যে আছে, ওদের আত্মাগুলা। সুতরাং ওরা হলো মৃত নাই, মৃত নয়, ওরা হলো জীবিত, জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু ওয়াল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো পরীক্ষা ছাড়া এমনি এমনি জান্নাতের মধ্যে যাবে? অথচ তোমাদের ভিতর থেকে আমি আল্লাহ পরীক্ষা করব, কে আমার রাস্তায় জীবন দিয়েছে, জানমাল দিয়ে লড়াই করেছেন, আর কারা ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে পরীক্ষা নেব। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা?
তাহলে আল্লাহর নবীর দুইজন সাহাবী এই কবর থেকে লাশ তোলা হয়েছে, আল্লাহ দেখি কি প্রমাণ করেনি ইহুদি খ্রিস্টানদের কাছে? আল্লাহ মুসলমানদেরকে সমস্ত নির্দেশন দেখিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে ইহুদি নাসারা যারাই ষড়যন্ত্র করেছে তাদের কাছে সঙ্গে সঙ্গে প্রমাণ করে দিয়েছেন, দেখো আমি আল্লাহ সবকিছু করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তারা আজকে রকেট তৈরি করতেছে, টেলিস্কোপ তৈরি করে এই মঙ্গল গ্রহ এত দূরে, এই মঙ্গল গ্রহে গিয়ে তারা মাটি নিয়ে চলে আসতেছে যে একটা রকেট ঘন্টায় চলে 30 লক্ষ মাইল বেগে। সেই রকেট যেতে কত সময় লাগে? আর এখানে ব্যাখ্যা দেয় যে এই যে জান্নাতের ফাঁকা জায়গা, কোন ব্যক্তিকে এই যে আসমানের জায়গা, এই জমিন থেকে এই প্রথম আসমানের জায়গা যেতে 500 বছর সময় লাগে। তাহলে 500 বছর কতটুকু সময়? কোন 500 বছর বলেছে, কোন সময়ের কথা বলেছে, এটার ব্যাখ্যা আছে না? তাফসিরে কাবিরের মধ্যে এসেছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসির তাবারির মধ্যে, যে তাবারি গ্রন্থের মধ্যে আমি পড়েছি যে এই তাবারির মধ্যে 30,000 হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলুন। তারপরে তাফসিরে কাবিরের মধ্যে এসেছে যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার শব্দ বলেছে তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো।